পুরুষ কিসের পাগল? কেউ বলে রূপের, কেউ বলে গুণের, আবার কখনো কখনো শোনা যায় পুরুষ দেহের পাগল। আসলে পুরুষ পাগলটা কিসের? এক দেশে এক রাজা ছিল। তার এত ধন সম্পত্তি থাকা সত্ত্বেও তার মনে হচ্ছে কি যেন কি নাই, তার একা একা লাগতেছিল। তাই সে একটা বিয়া করে নেয়। বিয়া করার কিছুদিন পর সে বুঝতে পারতেছে তার কি যেন কি নাই, তার একা একা লাগতেছে। তাই সে আরো একটা বিয়ে করলো। কিন্তু এবারও তার মনে হচ্ছে তার কি যেন কি নাই, তার একা একা লাগতেছে। সে আরো একটা বিয়ে করলো। এভাবে একটা দুটা করতে করতে সে 9টা বিয়ে করলো। কিন্তু তার মনে হচ্ছে কি যেন কি নাই, তার একা একা লাগতেছিল। সর্বশেষ সে সিদ্ধান্ত নিল সে তার প্রধান দাসীকে বিয়ে করবে। তার 9টা বউ থাকা সত্ত্বেও সে যখন দাসীকে বিয়ে করার সিদ্ধান্ত নিল, তার 9 বউ ঘোর প্রতিবাদ জানালো। তারা বলল, আপনি রাজা, আপনি আর একটা বিয়ে করতে পারেন, এটা স্বাভাবিক, কিন্তু আপনি কোনো রাজার মেয়েকে বিয়ে করবেন? আপনি কেন প্রধান দাসীকে বিয়ে করবেন? এর জবাব আমরা চাই। তখন রাজা বলল যে এই জবাবটা আমি শুধু তোমাদের না, আমি আমার পুরো রাজ্যবাসীকে জানাতে চাই। কারণ রাজ্যবাসীও তো প্রশ্ন জাগতে পারে, রাজার মেয়ে রাইখা কেন প্রধান দাসীকে বিয়ে করলো? সে বড় একটা অনুষ্ঠানের আয়োজন করলো। পুরো রাজ্যবাসীকে সে দাওয়াত দিল। তার 9 বউ এবং প্রধান দাসীকেও সেখানে উপস্থিত রাখলো। সে 10টা থালার ব্যবস্থা করছিল। প্রত্যেকটা থালা সোনা, রূপা, টাকা পয়সা, হীরা, মণি, মুক্তা দিয়ে ভরপুর ছিল। রাজ্যবাসীর উপস্থিতি রাজা ঘোষণা করলো, আমার 9 বউ এবং দাসী যে যেটা স্পর্শ করতে পারবে সেটা তার। এই ঘোষণা শোনার সাথে সাথে তার 9 বউ দৌড়াইয়ে যাইয়ে এক একজনে এক একটা থালা স্পর্শ করলো। কিন্তু দাসী রাজার পাশেই দাঁড়িয়েছিল। তখন রাজা দাসীকে প্রশ্ন করলো, তুমি কেন গেলে না? তুমি যেটা স্পর্শ করতে পারতা সেটা তো তোমারই হয়ে যেত। তখন দাসী বলল, রাজা মশাই, আমি সবসময় আপনার পাশে থাকি, আমি আপনার প্রধান দাসী। আপনি ঘোষণা করছেন যে যেটা স্পর্শ করতে পারবে সেটা তার। আপনি একটু লক্ষ্য করে দেখেন তো, আমি আপনার পাশে বসে আপনার জামা আমি স্পর্শ করে দাঁড়িয়ে আছি, তার মানে আপনি আমার। আমি টাকা পয়সা, সোনা, রূপা, হীরা, মণিমুক্তা দিয়া কি করব? আপনি থাকলে আমার সব কিছু আছে, আপনি না থাকলে এগুলো আর কোনো মূল্য নাই। তখন রাজামশাই মুচকে হাসি দিলেন, রাজ্যবাসীর দিকে তাকিয়ে বললেন, হে রাজ্যবাসী, তোমরা জেনে রাখো 9টা বউ থাকা সত্ত্বেও রাজা কেন প্রধান দাসীকে বিয়ে করছিল। আমার বউরা টাকা পয়সা, সোনা, রূপার প্রতি লোভ ছিল। আমার প্রতি তাদের কোনো খেয়াল ছিল না, প্রেম ছিল না, ভালোবাসা ছিল না, মায়া ছিল না, মহব্বত ছিল না। আমার এই দাসীকে আমি ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। কারণ আমি তার ভিতরে আমার শান্তি খুঁজে পেয়েছি, আমার বিশ্বাস খুঁজে পেয়েছি, আমার ভালোবাসা খুঁজে পেয়েছি। তাই আমি এই মজলিসে বসে আমি আমার প্রধান দাসীকে বিয়ে করলাম। আসলে পুরুষ এমনটাই, পুরুষ রূপবতী, গুণবতী, মায়াবতী চায় না। পুরুষ চায় একটু মানসিক শান্তি, পুরুষ চায় একটু আস্থা, পুরুষ চায় একটু বিশ্বাস, পুরুষ চায় একটু ভালোবাসা। আর এটা যেখানে পায় পুরুষ সেখানেই চলে যায়।